এসএমএস করেছেন নয়ন সহ আরো অনেকে। আচ্ছা, আমরা বরং একটা আমাদের আরেকজন গেস্ট আছে, তার কাছ থেকে ছোট্ট একটা ঘটনা শুনে আসি, তারপরে আবার ফিরে আসছি। না, আপনার নামটা একটু বলবেন? আমি রাসেল। ওকে, আমি আসছি মতিঝিল থেকে। এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি অনার্স থার্ড ইয়ার ফিনান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টে পড়ালেখা করছি। ওকে। তো আমার যে ঘটনাটা সেটা হচ্ছে 2000 সালে আমরা কিছুদিনের জন্য আমরা যশোরে আমরা ছিলাম। তো সেখানে আমরা যে বাসাটাতে থাকতাম ওই বাসাটা ছিল 4 তলা। আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল এবং মাঠের এক সাইডে মাঠের ডান সাইডে আমাদের একটা পরিত্যক্ত একটা মানে অনেক পুরানো একটা বাসা ছিল, যেখানে কেউ থাকতো না, অনেক পুরানো। আমরা প্রথম থেকেই ওটা দেখে আসছি আর কি। আচ্ছা। তো আমরা প্রতিদিন মাঠে খেলাধুলা করতাম। তো মাঠে খেলাধুলা করার মধ্যে খেলা যখন শেষ হয়ে যেত বিকেল টাইমে, তখন আমরা এক্সট্রা টাইমে আমরা অনেক সময় ফ্রেন্ডসরা মিলে আর কি অনেক গোল্লা ছুট, তারপর টিলস প্লেস মানে লুকোচুরি তো, এবং আমাদের ইনস্ট্রুমেন্ট যে ব্যাট বল এগুলো ওখানে রেখে খেলতাম। তো প্রতিদিনের মতো আমরা একদিন এরকম খেলাধুলা করতেছিলাম। তো হঠাৎ মানে আমাদের খেলাধুলার নিয়ম ছিল কারেন্ট আসলে ইলেকট্রিসিটি চলে আসলে, যে সময়টা ইলেকট্রিসিটি থাকতো না সেটুকু সময় আপনারা, হ্যাঁ, আর ওটা আসার সাথে আমরা সবাই বাসা চলে যাই। তো একদিন খেলা শেষ না, মানে খেলা করতে করতে কারেন্ট চলে আসে। তো আমরা সবাই যার যার মতো বাসায় চলে যায়, মানে দৌড় দিয়ে। তো আমি এবং আমার ছোট ভাই রাফি ও আমার দুজনে একসাথে চলে যায় বাসায়। তো আমাদের মানে ওই ব্যাট বল গুলো ওই রুমের মধ্যে আমরা রেখে আসছিলাম, তো ওইটা আমাদের নিতে মনে ছিল না। আচ্ছা, ওটা আমরা ভুলে রেখে আসছি ওখানে। তো বাসায় যাওয়ার পরে আমরা রাতে খাওয়া দাওয়া করি, পড়াশোনা করে টিভি দেখে আমরা ঘুমানোর সময় হঠাৎ আমাদের মানে মনে পড়ে যে আমাদের ব্যাট বল গুলো আমরা রেখে আসছি। তো পরদিন আমাদের ইম্পর্টেন্ট একটা খেলা ছিল। তো আমরা মনে করি যে ওটা তো আমাদের ফেরত আনার দরকার, নাহলে তো আমার পরদিন যদি চুরি হয়ে যায় তাহলে আমরা তো খেলতে পারবো না। আর তাছাড়া অনেক সমস্যা ছিল। এই জন্য আমরা ডিসিশন নিই যে যেভাবেও আজকে রাতের মধ্যে ওটা আমরা ব্যাক আনবো এবং আব্বু আম্মুকে না জানিয়ে যাবো, কারণ আব্বু আম্মু যদি এত রাতে আমরা বের হওয়ার কথা বলি অবশ্যই মাইন্ড করতে পারে বা বকাঝকা করতে পারে। তো যথারীতি আমরা 11টা বা 11:15 বাজার পর আব্বু আম্মু ঘুমানোর পরে আমরা দুজন মিলে বের হই। আচ্ছা। তো বের হওয়ার পরে আমরা আস্তে আস্তে মাঠে দিকে যাচ্ছি। মাঠের সাইড থেকে বিল্ডিং এর কাছাকাছি যেতে যেতে আমরা আস্তে শব্দ পাচ্ছি, মানে ব্যাট বলের খেলার আওয়াজ পাচ্ছি আমরা, যেটা পরিত্যক্ত বাসা ওই বাসার মধ্যে থেকে। ওই বাসার মধ্যে থেকে আমরা পুরো ক্লিয়ার দুজনে আমরা সাউন্ড শুনতেছি। আমি আমার ভাইকে জিজ্ঞেস করছি যে তুই কি সাউন্ড পাচ্ছিস কিনা, বলে হ্যাঁ সাউন্ড পাচ্ছি, তো খেলাধুলা করতেছি কে জানি। তো তারপরে আমরা কাছাকাছি যাই, কাছাকাছি যেতে যেতে সাউন্ডটা আরো ক্লিয়ার হয়। তো এরপরে আমরা ওই বেলকনিতে যখন পা রাখি রুমের মধ্যে ঢোকার আগে, তখন সাউন্ডটা পুরোপুরি অফ হয়ে যায়। আচ্ছা, সাউন্ড গুলা মানে পুরোপুরি অফ হয়ে যায় এবং আমরা হয়তো ভাবছি যে আমাদের দেখে হয়তো বা কেউ খেলাগুলো বন্ধ করে দিছে। আচ্ছা। তো তারপরে আমরা যেটা রুমে ঢুকলাম, রুমে ঢুকে আমরা টর্চ লাইট নিয়ে বেরিয়েছিলাম। তো টর্চ লাইট মারলাম। তো লাইট মেরে দেখলাম যে ব্যাট বল চারিদিকে ছড়াই ছিটায় পড়ে আছে, কোনোটা এক জায়গায় নেই। এবং আমাদের টোটাল 3টা বল ছিল। একটা বলে কোনায় আর একটা বল ড্রপ করতেছে, ড্রপ করে ঢালু মাটি যেদিকে সেদিকে এগিয়ে যাচ্ছে আর কি, মানে ড্রপ করতে করতে যাচ্ছে। তো আমরা এই জিনিসটা থেকে একটু ভয় পেলাম আর কি, যে কি ব্যাপার, কেউ নাই, সাউন্ড হচ্ছিল তখন, এখন বল ড্রপ করতেছে, এই জিনিসটা তো কিভাবে সম্ভব। তো জানালার ওই সাইডে আমরা সাথে সাথে দৌড়ে গিয়ে লাইট মেরে দেখলাম যে ওই সাইডে কেউ নেই, মানে ঘরের অপোজিটে। কারণ ওখানে ছিল ফাঁকা জায়গা, ওখানে যদি কেউ দৌড়ে যেত অবশ্যই আমরা দেখতে পেতাম। তো কেউ ছিল না। তো আমরা যথারীতি আমাদের ব্যাট বল আমরা গোছানো শুরু করলাম। গোছানো শুরু করে আমাদের বল যেহেতু একটা পাইনি, তো তখন 5 থেকে 3 নম্বর রুম থেকে, ওখানে পরপর 3টা রুম ছিল, তো 3 নম্বর রুম থেকে আমরা আবার একটা বলের আওয়াজ পেলাম আর কি, মানে দেওয়ালে বলটা মারলে, টেনিস বল যেভাবে মারলে আওয়াজ হয় সেম এই আওয়াজটা আমরা পাইছি। তো আমরা মানে বললাম যে এখানে আমরা যাই, বলটা ওই রুমে কেউ আছে হয়তোবা। তো এখানে যাওয়ার মানে মাঝখানে রুম থেকে আমরা যাই, মাঝখানে রুম থেকে আমরা লাইট মারি
এবং লাইট মেরে যেটা দেখলাম সেটা যে উপর থেকে একটা মানুষ মানে শূন্যের উপরে ভেসে আছে, মানে ঝুলে আছে উল্টা হয়ে, আচ্ছা। এবং তার পুরো শরীরটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো এবং তার পা থেকে মোড়ানো কাফনের কাপড়টা, এবং মাথার নিচের সাইডটা খোলা। এবং আমরা দুজনে স্পষ্ট এই জিনিসটা দেখছি। দুজনে কি একই জিনিস দেখছেন? একই জিনিস আমরা দুজনে সেম জিনিসটা দেখছি। দেখার সাথে সাথে লাইটটা যে আমরা মারছি, ওই লাইটটা মারার সাথে সাথে ওই যে মানুষটা যে মাথাটা, এই মাথাটা মানে আমাদের দিকে মুখ, ফেসটা আমাদের মুখ দিকে মুখ করা ছিল, এবং চোখ চোখ খুলে চাইছে আমাদের দিকে, মানে লাইটটা অন করার সাথে সাথে। তো এই জিনিসটা দেখে আমরা আর মানে এত ভয় পাই, আর দেখে আমাদের মানে ওখানে কোনো ভাষা ছিল না যে ওখানে কি করবো আমরা। আশেপাশে তেমন বাসা বাড়ি নাই, চিৎকার করে তো কোনো লাভ নেই। আমরা দুজনে ব্যাট বল ফেলে এক দৌড়ে আমরা মানে একদম যেভাবে পারছি আমরা, যেভাবে দৌড়ে এক দৌড়ে আমরা বাসার মধ্যে ঢুকে গেছি। মানে দরজাটা খোলা ছিল, আমরা খুলে বের হয়েছিলাম। তো ঢুকে আমরা আব্বু আম্মুকে মানে জায়গায় তুলি এবং ঘটনা বলি। তখন আব্বু আম্মু আমাদেরকে আস্তে আস্তে ঠান্ডা পানি খাওয়ায়, দোয়া দুধ পরে মানে আমাদের নর্মাল স্বাভাবিক করে আর কি। মানে এই যে শব্দ, ভিতরে যে শব্দ শোনাচ্ছিলেন, এটা আপনারা দুজনেই শোনাচ্ছিলেন এবং যা দেখেছেন দুজনে একই জিনিস? একই সাথে আমরা একই জিনিস শুনছি এবং একই জিনিস দেখছি। আর কেউ দেখেছে আশেপাশে, কেউ কখনো ওখানে? না, ওখানে আর আশেপাশে আমরা শুনছি যে আমরা ওখানে নতুন গেছিলাম তখন, তো আমরা তেমন জানতাম না, বাট মানুষের মুখে শুনছি যে ওখানে অনেক কিছু ঘটনা হয়েছে। এবং একটা জিনিস যে ওখানে 2টা লাশ পাওয়া গেছিল। আচ্ছা। 2টা মার্ডার করা লাশ, একটা গলা কাটা লাশ ছিল, আর একটা এমনি মরা লাশ, মার্ডার করা 2টা মার্ডার লাশ পাওয়া গেছিল। ওকে, ঠিক আছে। সো আমি যেটা মনে হচ্ছে যে আপনারা তো মানে যখন এই ঘটনা ঘটেছে তার আগে তো জানতেন না যে ওখানে কোনো কিছু ঘটে বা এরকম কিছু না? আমরা জাস্ট নর্মালি ওরকম কিছুই তেমন ফেস করি নাই। তাছাড়া আমরা একদিন রাতে আমরা ওরকম ওই বাসার সামনে থেকে আমাদের সাইকেল ছিল, সাইকেলে আমরা এরকম ভুলে রেখে চলে আসছিলাম। তো আমি আর রাফি দুজন মিলে তখন সাইকেলটা নিয়ে আসছিলাম রাতের বেলা। তো আমরা তখন কিছুই দেখিনি, সেদিন একদম আকস্মিক ভাবে এটা হয়েছিল। ওকে, সো আমরা আরো একটা ঘটনা জানলাম এবং সেই সাথে দেখছি যে আপনাদের কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। হাসিব লিখেছেন, আমাদেরকে এসএমএস করেছেন রূপা, এসএমএস করেছেন আমাদেরকে নিশান, এসএমএস করেছেন শাওন।